হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে সিটি হান্টার বলে একটা জাপানিজ ছবি নিয়ে, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এবং আপনাদেরকে এটাও বলে রাখি যেটা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে, এবং হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এবার এটা বেসিক্যালি এই ছবিটা একটা ম্যাঙ্গার অ্যাডাপ্টেশন। তো এই ম্যাঙ্গাটার ওপর অ্যানিমেটেড সিরিজ হয়েছে, এবং এটা 1993-তে জ্যাকি চ্যানের একটা ছবিও হয়েছিল সিটি হান্টার বলে। এবার দেখুন, জ্যাকি চ্যানের ছবিটা আমি বহুবার দেখেছিলাম ছোটোবেলা, কিন্তু পরে যখন দেখেছি, মানে জ্যাকি চ্যানের কিছু অ্যাকশন কমেডি ছবি আছে যেগুলো খুব ভালো, এটাও অ্যাকশন কমেডি জনরার মধ্যেই ছিল সিটি হান্টার ছবিটা। কিন্তু ওটা ওই মানে আমি অরিজিনাল ম্যাঙ্গাটা তো পড়িনি, বাট আমি অ্যানিমেটেড সিরিজটা দেখেছিলাম। তো আমার মনে হয়েছিল যে ছবিটা অ্যানিমেটেড সিরিজটার সাথে মানে জাস্টিস করতে পারেনি, মানে ভালো অ্যাডাপ্টেশন হয়নি। জ্যাকি চ্যানের ফিল্ম হিসেবে তাও বলবো ওকে। কমেডিটা বড্ড স্ল্যাপস্টিক ছিল জ্যাকি চ্যানের ওই ছবিটাতে, প্রচণ্ড স্ল্যাপস্টিক কমেডি ছিল। অ্যাকশন ভালো ছিল, এবং স্ল্যাপস্টিক কমেডি কিছু জায়গায় জ্যাকি চ্যান পুল অফ করে দিয়েছিল, কিন্তু ওভারঅল মিলিয়ে আমি যদি বলি ইট ওয়াজ এ পুয়ার অ্যাডাপ্টেশন। ছবিটা খুব একটা ভালো লাগেনি। এবার যদি এই ছবিটার মধ্যে আমি চলে আসি, দেখুন এই ছবিটার মধ্যে যে কনসেপ্ট দেখাচ্ছে বা যে ধরনের স্টোরি টেলিং দেখাচ্ছে, আপনি যদি ওই ম্যাঙ্গাটার ফ্যান হয়ে থাকেন বা ওই অ্যানিমিটা দেখে থাকেন, বা আপনার এই ক্যারেক্টারটা সম্পর্কে একটা আইডিয়া থাকে, তাহলে আপনার এই মানে সিনেমাটা ডিসেন্ট লাগবে। এটা একটা বেটার অ্যাডাপ্টেশন হয়েছে আর কি কম্পেয়ার টু জ্যাকি চ্যানস ফিল্ম। বাট অ্যাজ আ ফিল্ম এটা আপনাকে খুব একটা নতুন কিছু প্রোভাইড করতে পারবে না, কারণ এই গল্পটা যেটা দেখাচ্ছে না, যে ড্রাগস নিয়ে প্রচণ্ড শক্তি বেড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, এই ধরনের কন্টেন্ট আমরা লাস্ট কিছু বছরে প্রচুর দেখে নিয়েছি। হলিউডেরও কাজ প্রচুর এসছে, নেটফ্লিক্সে ডাইরেক্টলি এরকম কাজ এসছে, ইভেন কোরিয়ানও কন্টেন্টের মধ্যে এই থিমটা বারবার উঠে এসছে। তো গল্প লেভেলে কিছু নতুন প্রোভাইড করছে না। এবং যে ক্যারেক্টারটা এখানে আছে রিও সাইবা বলে, যে ক্যারেক্টারটা যেটা আর কি সিটি হান্টার, যে আর কি একজন টার্কি ডিটেকটিভ আর কি। তো এবার এখানে এই সিনেমাটার মধ্যেও কিন্তু স্ল্যাপস্টিক কমেডি কিন্তু আছে। তো কমেডিটা কিছু জায়গায় আমার জন্য ওয়ার্ক করছে, কিছু জায়গায় করেনি। আগেন যেহেতু আমি এই ক্যারেক্টারটার ব্যাপারে জানতাম, যদি আপনারা না জানেন তাহলে হয়তো কমেডিটা আপনাদের জন্য ওয়ার্ক না করতে পারে। আর বাকি বললাম যে গল্পটা খুব একটা নতুন কিছু আপনাদেরকে প্রোভাইড করবে না। তবে যেটা আছে এখানে, এই যে অ্যাকশন সিনসগুলো আছে সেগুলো বেশ ভালো, খুব বেশি বলবো নেই, কিন্তু যতটা আছে সেটা ভালো। আর কিছু মানে স্লো মোশনে গুলি চালানোর সিন টিন আছে যেগুলো বেশ ভালো লাগে। আর বাকি আর কি যেখান থেকে গল্পটা আর কি টেক অফ করে, মানে অ্যাকচুয়াল অ্যানিমিতে গল্পটা যেখান থেকে টেক অফ করে, যে সিটি হান্টার এরা দুজন ডিটেকটিভ থাকে, ওর পার্টনারকে মেরে দেয়, রিও সাইবার পার্টনারকে মেরে দেয়, তো সেই ব্যাপারগুলো আমরা এখানে দেখতে পাই। অরিজিন স্টোরিটা বেসিক্যালি এটা। তো পারফরমেন্সেস ডিসেন্ট, আর অ্যাকশনটা ভালো যেটা বললাম। আর কমেডিটা যদি আপনি ক্যারেক্টারটাকে চেনেন তাহলে ওয়ার্ক করবে, আর না হলে হয়তো খুব একটা ওয়ার্ক করবে না। এখানেও একটু স্ল্যাপস্টিক জিনিসপত্রই রয়েছে। আর গল্প লেভেলে যেহেতু এটা তো অনেক আগে হয়েছে না, অ্যানিমি বা ম্যাঙ্গাটা তো অনেক আগেকার, এগুলো 80s অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো এখন আর কি হচ্ছে, এবং সেখানে গল্পের দিক থেকে অন্য ছবি অনেক বেশি এগিয়ে গেছে, এবং অন্য লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন হয়ে গেছে। তো সেখানে আরও অন্য ছবি হয়ে গেছে বলে, তো তাই জন্য কোথাও গিয়ে এটা আর কি অতটা ফ্রেশ মনে হচ্ছে না গল্প লেভেলে আর কি, বা আউটডেটেড লাগছে। আরেকটা জিনিস বলে রাখি যে এটা কেন ভালো অ্যাডাপ্টেশন, যে ওই অরিজিনাল যদি আপনারা এটা মানে অ্যানিমেটেড সিরিজটা দেখে থাকেন, এবং ওখানে ওই ওর একটা বন্ধু থাকে যে পার্টনার, তার একটা বোন থাকে, সে ওকে নাম হাতুড়ি দিয়ে মারে। এবার সেই ব্যাপারটাকে এখানে কীভাবে ইনকর্পোরেট করেছে, কারণ এটা একটা লাইভ অ্যাকশন, ঠিক আছে। তো এখানে ওরকমভাবে দেখাতে পারে না জিনিসটাকে। তো এখানে যেভাবে ওগুলোকে রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে ইনকর্পোরেট করেছে এই মানে ম্যাঙ্গার ব্যাপারগুলোকে, সেগুলো কিন্তু ভালো লাগে। তো সেই জন্যই বললাম যে এটা একটা বেটার অ্যাডাপ্টেশন হয়েছে। তো আপনি চাইলে ওয়ান টাইম ওয়াচ দেখতে পারেন, যদি আপনি এই জনরার মধ্যে নতুন হন এবং নতুন এক্সপ্লোর করছেন জাপানিজ কন্টেন্ট ইত্যাদি, তাহলে আপনারা একবার দেখলে আপনাদের খারাপ লাগবে না, আবার খুব এক্সট্রাঅর্ডিনারিও লাগবে না। সেটাই বলা ছিল। আপনারা যদি কেউ দেখেছেন সিটি হান্টার, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।